18 আগস্ট বুধবার শ্রীকোনা 111 নম্বর ইন্দ্রগড় গ্রাম পঞ্চায়েতে তাওয়াং ব্লকে আনুষ্ঠানিকভাবে সবার আশীর্বাদ নিয়ে দায়িত্ব গ্রহণ করলেন। 16টি জিপির বিজয়ী সদস্যরা অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শ্রীযুক্ত অমিতাভ রায়, তাওয়াং ব্লকের সভাপতি সঞ্জীব দেব মহাশয়, রসরাজ দাস মহাশয়, বিজেপি চাতলা মণ্ডলের সভাপতি মানব সিং মহাশয়, রাজ্যিক এক্সিকিউটিভ সদস্য প্রদীপ দাস মহাশয়, জেলা এক্সিকিউটিভ সদস্য মনোজিৎ সেন মহাশয়, তাওয়াং বর্ষাঙ্গন জেলা পরিষদ দীপেন্দ্র চন্দ্র দাস মহাশয়, চাতলা মণ্ডল জেলা পরিষদ সরস্বতী রবিদাস মহাশয়, 16টি জিপি থেকে আগত আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা ও জিপি সভাপতি এবং বিজেপি দলের বরিষ্ঠ কার্যকর্তাগণ। ব্লকের আধিকারিক সেই বিভাগে চাকরিতে নতুন আছেন, কিন্তু একজন ভালো লোক, আমি বলতে পারি একজন ভালো লোক, ভালো নলেজ আছে। আমরা সবাই ওনাকে সাহায্য করব যাতে ওনার কাজগুলো আরো ভালোভাবে হয়। গ্রাম পঞ্চায়েতের সচিবরা আছেন, ব্লকের অন্যান্য আধিকারিক আছেন, ইঞ্জিনিয়ার আছেন, আমরা এক টিম হিসাবে কাজ করব যাতে টিমের মাধ্যমে কাজ এবং এই কাজ যাতে জনগণের জন্য বেশি করে আমরা করতে পারি, সেই জন্য আমরা সমবেতভাবে কাজ করব। সঞ্জীব দেব মহাশয় বলেছেন যে পুরোনো যারা অ্যাপয়েন্টমেন্টে কাজ করেছেন এবং রিটায়ার্ড হতে 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 আজকের দিনে সম্ভবত যারা পার্মানেন্ট গ্রাম পঞ্চায়েতের সচিবের সংখ্যা হয়তো 40-এর নিচে রয়েছে। সুতরাং একজনকে দুটি করে জিপিতে কাজ করতে হচ্ছে এবং নতুন যারা স্টাফ আছেন ওনাদেরকে গ্রাম পঞ্চায়েত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। যেহেতু ম্যান পাওয়ার কম থাকায়, কাজের লোড বেশি থাকায় একজনকে দুটা করে জিপি দেওয়া হয়েছে। খুব অবিলম্বে আমরা জানা মতো যে পঞ্চায়েতে সচিবের নিয়োগের প্রক্রিয়া শুরু হবে এবং ডাইরেক্ট আপনারা নতুন করে পঞ্চায়েতের সচিব পাবেন। বর্তমানে যা ব্যবস্থা আছে আমাদের তার মধ্যে দিয়ে কাজ করতে হবে। যেহেতু একটি কথা এসেছে, আমরা সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করবো যাতে এখানে আরো ম্যান পাওয়ার বাড়ানো যায়, সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করব। এবং আমাদের যে সময়, আমাদের ব্যক্তিগত সময় নয়, আমাদের সময় জনগণের এবং আমাদের যে চিন্তাধারাটাও সেইভাবে থাকতে হবে যে কিভাবে আমরা জনগণের কাছে সরকারি পরিষেবাগুলো পৌঁছে দিতে পারি, জনগণের জন্য কিভাবে কাজ করতে পারি এবং সরকারি পরিষেবার সঙ্গে সঙ্গে আমাদেরকে এ কথাও আমাদেরকে মনে রাখতে হবে, যেহেতু আমি একজন প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি, জনগণের প্রতি আমার দায়বদ্ধতা আছে এবং সেই দায়বদ্ধতা সরকারি কাজ থেকে এগিয়ে ব্যক্তিগত বা সামাজিক ভাবেও যাতে আমরা জনগণের কাছে দাঁড়াই, সেই আশা আমি সবার কাছে রাখবো এবং সবাইকে অনুরোধ করবো যে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা কাজ করি এবং তাপাং ব্লককে এগিয়ে নিয়ে যেতে আমরা সবাই সচেষ্ট হবো এবং সবাই সময় সভা কি পরিকল্পনা আছে আপনাদের এবং কিভাবে সেটা আপনারা করছেন? আজকে প্রথম আমি ব্লকে চার্জ নিয়েছি, তো ব্লকে বসে আমি ব্লকের বিষয়গুলো দেখার পরে আমার যারা এমপি সদস্য যারা আছে, আমার ব্লক আধিকারিক আছে, সবাইকে নিয়ে বসে আমি সিদ্ধান্ত